যে ছেলেটা হয়েছে অকর্মা, কাম কাজ কোনো কিছু করে না, খালি গড়ে আর খায়, বলে না অনেকে, বলে কিনা? তো ওইখানে অকর্মা আর এখানে অকর্মার মধ্যে অনেক পার্থক্য না? ওইখানে কি গালি টানা দিল, আর এখানে শাস্ত্রে বলছে যিনি অকর্ম তিনি শ্রেষ্ঠ। তাহলে কেমন হয়ে গেল না জিনিসটা? তো অকর্ম বলতে বোঝায় যার ফল আপনাকে ভোগ করতে হবে না, কারণ আপনি তো কাজই করেন নাই। অকর্ম মানে কি? কাজ না করা। তবে আপনি তো কাজই করেন নাই। এখন বলবেন প্রভু এইটা আবার কেমন তোর কথা? সারাদিন কাম করি, পারলে ওভারটাইম করি, হ্যাঁ, সারা সপ্তাহ কাম করি, আর আপনি বলেন আমরা কামই করি না। এটা কোনো কথা না। এই জিনিসটাই আমাদের বুঝতে হয়। এই জিনিসটার জায়গায় গিয়ে আমরা ঘাবলা দিই। এই যে আপনি যা কিছু করছেন সেটার ভোগটা কি? যারা ভক্ত তারা যা কিছু করেন কৃষ্ণের জন্য করেন। হে প্রভু, আমি আপনার জন্য কর্ম করছি, এটার যে ফল সেই সমস্ত ফল আমি আপনাকে অর্পণ করছি, এবং আপনি আমাকে খাওয়াবেন না পরাবেন, নাকি এখানে রাখবেন না কোথায় রাখবেন, রাস্তায় রাখবেন না 5 তালা হোটেলে রাখবেন, সেটা প্রভু দায়িত্ব আপনার। সেটার কর্তাকে, সেটার কর্তা হচ্ছেন ভগবান। আর সাধারণ যিনি কর্ম করেন সেটার কর্তা হচ্ছে যিনি কর্ম করেন তিনি নিজে। বুঝতে পেরেছেন? এবার কৃষ্ণ যদি কর্তা হন তাহলে তো আমার ফল কৃষ্ণ ভোগ করবে, সেগুলা নিয়ে আমি এত টেনশন করে মুখে। তাহলে আমি কর্মফল থেকে মুক্ত কিনা? বলেন সবাই, কর্মফল থেকে মুক্ত কিনা? কারণ আমার ফল তো কৃষ্ণ ভোগ করবে। কৃষ্ণ বলছেন তুমি সমস্ত কিছু আমাকে সমর্পণ করো, তোমার কি হইব না হইব সবকিছু আমি দেখব। এবার আমি যদি সমস্ত কর্ম কৃষ্ণকে দেই তাহলে সেগুলো তো কৃষ্ণের টেনশন। Why I take many টেনশন? দিন রাত 24 ঘন্টা শুধু টেনশন আর টেনশন। টেনশনে বিপি বেড়ে যায়, হার্টের সমস্যা বেড়ে যায়, পারে কিনা? তাহলে আমরা কেন টেনশন করব যদি সমস্ত কিছু কৃষ্ণ আমার জন্য টেনশন করেন? ওইটাকেই বলা হচ্ছে অকর্ম। আর বিকর্মটা কি? বিকর্মটা হচ্ছে শাস্ত্রের বহির্ভূত কর্ম। শাস্ত্রে আপনাকে যেই ধরনের আচার আচরণের কথা বলা হয়েছে, শাস্ত্র বলছেন আপনি এটা করেন, আপনি যদি উল্টা করেন তাহলে সেটা হবে বিকর্ম। আর এই বিকর্মের জন্য আমাদের কি করতে হবে? নরকের যন্ত্রণা ভোগ করতে হবে। হ্যাঁ, এই জন্য কর্ম অকর্ম বিকর্ম সম্পর্কে বুঝতে হবে। এবার আপনি যখন আপনার কর্মের ফল নিজে ভোগ করবেন, নিজের কর্মের ফল নিজে ভোগ করবেন, তখন সেটা শাস্তি কে পাবে? কে পাবে? আমাকে নিজেকে পাইতে হবে, কারণ সেটার কর্তা কে? আমি, তাই না? যেমন একটা ছোট রাজনীতিক এক্সাম্পল দিই, তাহলে আপনাকে বুঝতে সুবিধা। যেমন আমরা হাসিনা এই যে এত শাস্তি হইল, কিছু মনে করেন না? একটা রাজনীতি মানে জাস্ট বোঝার জন্য, হ্যাঁ, এটা কারণ আমার মন্তব্য নয়, জাস্ট বোঝার জন্য। ওনার যে আজকে এই গতি হলো, কেন হলো? উনার ঘরের যারা আছে মন্ত্রী মিনিস্টার, তারা কি করেছেন? অপকর্ম করেছেন। এবং যেহেতু হাসিনা হচ্ছেন এই তার দলের হচ্ছেন নেতা, মানে উনি হচ্ছেন কর্তা, তাই তো? যেহেতু উনি কর্তা, এই জন্য ওই দলের, হ্যাঁ সেহেতু ওই দলের শাস্তিটা কে ভোগ করছেন? হাসিনা ভোগ করেছেন। হাসিনা কি এত অপরাধ করেছেন? করেন নাই। কিন্তু যেহেতু উনি কর্তা, উনি হচ্ছেন নেতা, এই জন্য উনি এই তাদের কর্মের ফল উনাকে ভোগ করতে হয়েছে। তো ঠিক এই জিনিসটা, সেই কর্মের ফল যদি আমি কৃষ্ণকে দিয়ে দিই তাহলে আর আমাকে কখনো ফল ভোগ করতে হবে না, এবং আমি এই জড়জগতের যে অপরাধ, যে পাপ, সেই পাপ থেকে সবসময় মুক্ত থাকবো। আর যখন এই জড়জগতের পাপ থেকে আমি মুক্ত থাকবো, তখন প্রকৃতি যিনি মায়াদেবী, তখন এই মায়াদেবী কি করবেন? আমাকে ওই যে পঞ্চমহাভূত আর এই যে সূক্ষ্ম দেহ থেকে আমাকে
মুক্তি দিয়ে দেন। যে ঠিক আছে, এখন এই প্রকৃতিতে তোমার এটা থাকার জায়গা না, তোমার জায়গা যেহেতু তুমি মুক্ত, তুমি সমস্ত কিছু আমার প্রভু। মায়াদেবী বলছেন কৃষ্ণ হচ্ছেন আমার ইষ্ট দেবতা, আমার প্রভু। তুমি যেহেতু আমার প্রভুর চরণে তোমার সমস্ত কিছু অর্পণ করেছ, সো তুমি এখন আমার কৃষ্ণ, এই জনজগতে তোমার স্থান নয়। তখন মায়াদেবী আমাদেরকে রিলিজ করে দেবেন এবং অবশেষে ভগবানকে স্মরণ করতে করতে আমরা সবাই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হব। হরি বল। বুঝতে পেরেছেন? অপরাধ ক্ষমা করবেন, সময় শেষ, আমার পাঠও এই পর্যন্তই শেষ। যদি আর অনেক বিষয় আছে, আমি কাল সম্পর্কে কিছু বলতেই পারলাম না।